হয়েছে? বালকগুলি যাচ্ছে পিতার সঙ্গে দুটি উদ্যানে। আমার কথা শোনা যাচ্ছে তো ক্লিয়ার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম। সহিতা কি হবে? বালকাः পিত্রা সহ উদ্যানে গচ্ছন্তি। হ্যাঁ, বলো। বালকাः পিত্রা সহ উদ্যানে গচ্ছন্তি। বালকাः পিত্রা সহ উদ্যানে গচ্ছন্তি। বালকাः পিত্রা সহ উদ্যানে হ্যাঁ গচ্ছন্তি। স্যার। পর্ণা, আনমিউট করো তো। হ্যাঁ স্যার। এখানে উদ্যানে সপ্তমী কি করে হয়ে গেল? এখানে উদ্যানে সপ্তমী কি করে হয়ে গেল? স্যার সপ্তমী হয়নি। স্যার তাহলে সপ্তমী হয়নি, এখানে দ্বিতীয়া বিভক্তির আমি দ্বিবচন আমি ব্যবহৃত হয়েছে। আমি ওটা জানতাম। আমি পর্ণাকে জিজ্ঞেসই করেছিলাম। যাই হোক, ঠিক আছে। এখানে সপ্তমী হয়নি, দ্বিতীয় আর দ্বিবচন হয়েছে, তাই তো? এখানে সপ্তমী হয়নি, দ্বিতীয় আর দ্বিবচন হয়েছে। চলো। হুম। পরবর্তী, বালকাः পিত্রা সহ উদ্যানম গচ্ছন্তি, এটা একটা গেল। হুম। ধরো বলা হলো যে একটা নিয়ম আছে এইরকম, ঠিক আছে? পৃথক, বিনা ও নানা, এই তিনটি শব্দ যোগে দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী বিভক্তি হয়। যাকে ছাড়া এইরূপ অর্থ বোঝায়। মানে যাকে ছাড়া, যাকে ছাড়া এইরূপ অর্থ বোঝায়। না কিরকম? ধরো বলা হলো যাকে ছাড়া এইরূপ অর্থ বোঝালে কি হবে না, পৃথক, বিনা এবং নানা, এই তিনটি শব্দযোগে দ্বিতীয়া, তৃতীয়া এবং পঞ্চমী বিভক্তি হয়। ধরো বলা হলো বিকালে বালকগুলি উদ্যানকে ছাড়া থাক
সুখ লাভ করে না। করো। বিকালে বালকগুলি উদ্যানকে ছাড়া সুখ লাভ করে না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম। তাহলে দেখো, বিকালে কি হবে? অপরাহ্নে বালকগুলি বালকাহা উদ্যানকে ছাড়া। দেখো, আমি এখানে এটাকে বোল্ড করলাম, উদ্যানকে ছাড়া। আর এটা হচ্ছে যাকে ছাড়া। তাহলে যাকে ছাড়া এইরূপ অর্থ বোঝায়, সেখানে দ্বিতীয়া, তৃতীয়া অথবা পঞ্চমী বিভক্তি হবে, এবং সেখানে পৃথক, বিনা এবং নানা এই তিনটি শব্দের যোগ হবে। মানে যে কোনো একটা যোগ করলেই, পৃথক, বিনা, নানা এই তিনটি শব্দের মধ্যে যে কোনো একটা যোগ করলে, পৃথক, বিনা এবং নানা এই তিনটি শব্দের মধ্যে যে কোনো একটা যোগ করলে, তখনই যাকে ছাড়া ওই পদেতে দ্বিতীয়া, তৃতীয়া অথবা পঞ্চমী হয়ে যাবে। আমি উদাহরণ দিচ্ছি, ধরো উদ্যানকে ছাড়া, তাহলে উদ্যানম বিনা সুখম ন লভন্তে। অপরাহ্নে বালকাহ উদ্যানম বিনা সুখম ন লভন্তে। দেখো, এইখানে তুমি যদি দ্বিতীয়া করলে, এখানে তৃতীয়া করতে পারো, উদ্যানেন বিনা, এটা করতে পারো, অথবা উদ্যানাৎ বিনা, এটাও করতে পারো। ঠিক আছে, উদ্যানাৎ বিনা এটাও করতে পারো। তাহলে কি হলো? স্যার অপরাহ্নে বানানটা ভুল আছে। মূর্ধন্য হবে। হ্যাঁ স্যার, ঠিক বললাম তো? আগে মানে পূর্বে তো র আছে, ওই জন্য হবে কি নত্ব বিধান অনুযায়ী। অট বরাট। হওয়ারই কথা। না, ব্যাপারটা সেরকম নয়, এটা অখণ্ড শব্দ। মূর্ধন্য ঠিকই আছে, অপরাহ্ন। তাহলে অপরাহ্নে বালকাহ উদ্যানম উদ্যানেন উদ্যানাৎ বিনা সুখম ন লভন্তে। সুখম ন লভন্তে, ঠিক আছে। সাড়ে হাতে পর। নেক্সট তোমরা একটা করো দেখি। ধরো বলা হলো যে কবিতা মোবাইল ছাড়া সুখ লাভ করে না। তাড়াতাড়ি। হয়েছে? হ্যাঁ স্যার। বলো।
কবিতা চলভাসং বিনা সুখং ন লভতে। চলভাস মানে টিভি, সে দূরবাণী দূরবাণী হচ্ছে হবে। মোবাইল। হ্যাঁ, দূরবাণী। হ্যাঁ স্যার, সরি স্যার। কি হবে? দূরবাণীম বিনা সুখং সুখম ন না। লভতে। লভতে। এখানে শুধু এটাই কি হবে, দূরবাণীম হবে, অন্য কিছু হবে না? অবলিক দিয়ে হ্যাঁ স্যার, হবে। কি হবে? দূরবাণ্যিয়া হবে। আর কি হতে পারে? আরেকটাও দূরবাণী। স্যার, আরেকটাও দূরবাণ্যিয়া হবে কিন্তু বিসর্গ হবে। হুম, তাহলে কবিতা দূরবাণীম দূরবাণ্যা দূরবাণ্যা বিনা সুখম না লভন্তে। দেখো, ঠিক আছে, এইখানে তুমি কেবলমাত্র যে বিনা শব্দ প্রয়োগ করবে তাও না, এখানে তুমি নানা শব্দ প্রয়োগ করতে পারো। ঠিক আছে, এখানে তুমি নানা শব্দ, যে দূরবাণীম বিনা, হুম, দূরবাণীম নানা করতে পারো, বা এখানে দূরবাণীম পৃথক করতে পারো, তুমি যে কোনো একটা প্রয়োগ করতে পারো। ঠিক আছে, উদ্যানম বিনা, উদ্যানম নানা, উদ্যানম পৃথক, উদ্যানম বিনা, উদ্যানম নানা, উদ্যানম পৃথক, এই তুমি যে কোনো করতে পারো। ঠিক আছে, হুম, তাহলে এই তিনটে হতে পারে। ঠিক আছে, দূরবাণ্যা বিনা, দূরবাণ্যা নানা, দূরবাণ্যা পৃথক, এরকম হতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে নতুন নিয়ম শেখা গেল। আচ্ছা, পরবর্তী ধরো বলা হলো যে 3 নম্বর, ধরো বললাম যে রমেশ ভবেশ ও গণেশের সঙ্গে বনগুলিতে গিয়ে, আচ্ছা না, বনগুলিতে দুটি পায়ে করে যাচ্ছে। কি হবে? স্যার বনটা তো ফল শব্দটার মতো। হুম, একদম। এত দেরি হচ্ছে কেন? এগুলো তো সহজ সহজ, এরপরে যখন প্রত্যয় শেখাবো সে তো আরো মানে কঠিন কঠিন হয়ে যাবে। স্যার বলবো? না, স্যার হচ্ছে
দীপিকা আছে, দীপিকা। হ্যাঁ দাদা, আছি। বলো। দাদা, আমি এত ভালো করে এগুলো করতে পারি না, মানে ক্লাসগুলো আগে করি নাই তো, হুম। এখন দেখতেছি। আচ্ছা, তাহলে আর কে আছে? স্মৃতি, বলো তো। স্মৃতি আছো? হ্যাঁ স্যার। বলো। রমেশ ও ভবেশ ও গণেশশ্চাভ্যাং, এরকম হবে। দাঁড়াও, দাঁড়াও। নো, রমেশ, রমেশ তারপরে ভবেশ ভবেশ ও গণেশ সহ তো বিষয়টা। মানে এই এরা হচ্ছে দুজন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা। হুম। তাহলে ভবেশ ও গণেশ ষষ্ঠভ্যাং, এরকম হবে। ভবেশ, গণেশ মানে একসাথে যুক্ত করলে গণেশ অষ্টভ্যাং, এরকম। ভয় জফলা ভ। হ্যাঁ। এটা এটা কোন বিভক্তির কোন বচন এটা? তৃতীয়া এটা বিভক্তি কোন? হবে না, দুজন আছে না, হুম। দ্বিবচন। তোমার আবার চ আবার ভ্যাম এরকম হয়? ও না, তাহলে ভ্যাং হবে শুধু, চ হবে না, গণেশ অভ্যাং, সরি। হুম। মাথায় কি গণেশ আমি ভুল চেপে অভ্যাং। যায় নাকি মাঝে মাঝে? রমেশ ভ্যাং সহ, ভবেশ গণেশ অভ্যাম। হুম। সহ নেক্সট। বনান সহ পাদাভ্যাং, পাদাভ্যাং বনাম বনান পাদাভ্যাম। পাদাভ্যাং গচ্ছতি। আচ্ছা। তার মানে ভুল হয়েছে। কে কারেকশন করবে পথটাকে? সহ বনান। বন শব্দটা ফলম শব্দের স্যার মতো, মানে এখানে একটা তো। বনানি হবে। হুম। বনানি হবে, এটা বনানি, ফলম হ্যাঁ হ্যাঁ শব্দের মতো। হ্যাঁ, রূপসা তাও বনানি। জিজ্ঞাসা করলো, রূপসা জিজ্ঞাসা করলো, ঠিক আছে, যাই হোক। তাহলে কি হলো? হুম। তাহলে কি হলো? রমেশ ভবেশ গণেশাভ্যাম সহ বনানি পাদাভ্যাম গচ্ছতি। যদি এটাই যদি এরকম করা হয়, আচ্ছা, নতুন একটা প্রত্যয় শেখাই, প্রত্যয়। প্রত্যয় দিয়ে করলে বেটার হবে এবার আস্তে আস্তে। স্যার, হুম। স্যার আমি এভাবে করেছি যে রমেশ সহ ভবে সহ চ গণেশায় সহ পদাভ্যাম ভনানি, এটা তো গচ্ছন্তি হবে, তিনজন আছে যেহেতু, এটা কি ঠিক হলো? কেন গচ্ছন্তি হবে? এখানে প্রধান কর্তা কোনটা? এখানে প্রধান কর্তা কোনটা? মানে যার সাথে যাচ্ছে সেটা তো অপ্রধান কর্তা। এটা তো এটা তো মেন কর্তা। তাহলে প্রধান যদি বলা হয় যাচ্ছে, তুমি কি কি উত্তর দেবে? কে যাচ্ছে? যাচ্ছে, কে যাচ্ছে, কি উত্তর দেবে? মানে যে যাচ্ছে, কোনো একটি ব্যক্তি যাচ্ছে, তার নামটা বলবো। আমি তোমাকে প্রশ্ন করেছি, এই বাক্যে যাচ্ছে, কে যাচ্ছে? ও, সে সাথে যাচ্ছে, রমেশ এবং ভবেশ যাচ্ছে গণেশের সাথে। এইরকম বাক্যের অর্থ বোঝাচ্ছে? বাক্যের অর্থ এরকম বোঝাচ্ছে? বাক্যের অর্থ হচ্ছে রমেশ ভবেশ ও গণেশের সঙ্গে। রমেশ যাচ্ছে কার সঙ্গে? ভবেশ ও গণেশের সঙ্গে, এরকম বাক্যের অর্থ আছে। কি বললাম, বোঝা গেছে? রমেশ হ্যাঁ স্যার। যাচ্ছে, রমেশ যাচ্ছে কার সঙ্গে? ভবেশ ও গণেশের সঙ্গে। এখানে মেন কর্তা হচ্ছে রমেশ।
এখানে প্রধান কর্তা হলো রমেশ, ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে কি এরকম হবে যে রমেশ যেহেতু প্রধান কর্তা, তো রমেশ ভবেশ ভবেশ ও ভবেশ গণেশায় আয় রমেশ কেন? গণেশায় কোন বিভক্তি? গণেশায় গণেশায় কোন লতায় কোন 3 নম্বর বিভক্তি? মানে তৃতীয়া। তুমি গণেশকে লতা শব্দের মতো ধরেছো? তুমি গণেশকে লতা শব্দের মতো ধরেছো? লতা শব্দ আকারান্ত স্ত্রীলিঙ্গ, আর গণেশ তো একবারে টাটকা মানে পুংলিঙ্গ শব্দ অকারান্ত। স্যার এগুলো নরায়ণ। কিভাবে? কেন নরায় কোন বিভক্তি মাথা? হ্যাঁ, নরায় কোন বিভক্তি? সহযোগে কোন বিভক্তি হয়? তৃতীয়া। সহযোগে কোন তাহলে নরায় কোন বিভক্তি? নরায় কোন বিভক্তি আমাকে বলো, নরায় কোন বিভক্তি? আগের দিন পড়া দিয়েছিলাম, করেছো? হ্যাঁ স্যার। নরায় কোন বিভক্তি? নরায় কোন বিভক্তি? কি অবস্থা দেখো। স্যার বলবো? ষষ্ঠীর দ্বিবচন হয়ে যায়। ষষ্ঠীর দ্বিবচন, বাহ। নরায় কোন বিভক্তি? চতুর্থী। স্যার চতুর্থী। চতুর্থী। চতুর্থীর এক বচন। তোয়া প্রত্যয়ের ব্যবহার, ঠিক আছে, কোথায় হয়? বাক্যে যদি দুটি ক্রিয়া ঘটে, বাক্যে যদি দুটো ক্রিয়া ঘটে, ঠিক আছে, এবং একটি পূর্বকালীন ক্রিয়া, একটি পরবর্তী ক্রিয়া, ওই দুটি ক্রিয়ার কর্তা যদি একজনই হয়, তাহলে পূর্বকালীন ক্রিয়ার উত্তর বা ক্রিয়ার সঙ্গে পূর্বকালীন ক্রিয়ার সঙ্গে কি হবে? তোয়া প্রত্যয় হবে। বাক্যে যদি দুটি ক্রিয়া থাকে, বা দুটি ক্রিয়া থাকে না, দুটি ঘটে না, দুটি ক্রিয়া থাকে বললাম, ঠিক আছে। বাক্যে যদি দুটি ক্রিয়া থাকে, একটি পূর্বকালীন ক্রিয়া, একটি পরবর্তী ক্রিয়া, ওই দুটি ক্রিয়ার কর্তা যদি একজনই হয়, ওই দুটি ক্রিয়ার কর্তা যদি একজনই হয়, ঠিক আছে, তাহলে যেটা পূর্বকালীন ক্রিয়া তার সঙ্গে তোয়া প্রত্যয় হয়। উদাহরণ কি? গণেশ মাকে দেখে সভাতে যাচ্ছে। গণেশ মাকে দেখে সভাতে যাচ্ছে। দেখো, গণেশ মাকে দেখে সভাতে যাচ্ছে, এখানে দুটো ক্রিয়া দেখো, একটা যাচ্ছে, একটা দেখা, একটা যাওয়া, একটা দেখা, দুটো ক্রিয়া আছে না? একটা যাওয়া, একটা দেখা, দুটো ক্রিয়া আছে না? হ্যাঁ। এই দুটো ক্রিয়ার মধ্যে পূর্বকালীন ক্রিয়া কোনটা? দেখে। 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 এবং ওই যে দেখা এবং যাওয়া, এই দুটি ক্রিয়ার মধ্যে
কোনটা পূর্বে ঘটছে? দেখাটা, তাই তো? দেখাটা এবং এই দুটো ক্রিয়ার কর্তা একজন না দুজন? একজন। দুটো ক্রিয়ার কর্তা কিন্তু একজনই। দুটো ক্রিয়ার কর্তা একজনই, ঠিক আছে? তাহলে ওই যে দুটি ক্রিয়ার কর্তা গণেশ, দুটি ক্রিয়া আছে, দুটি ক্রিয়ার মধ্যে যেটা পূর্বকালীন ক্রিয়া, দুটি ক্রিয়ার মধ্যে যেটা পূর্বকালীন ক্রিয়া, তার সঙ্গে কি হয়? তার সঙ্গে ক্লাস তোয়া তোয়া প্রত্যয় হয়, ঠিক আছে? ধরো বলা হলো গণেশः যাচ্ছে, গণেশ যাচ্ছে, গণেশः গচ্ছতি। কোথায়? সভাতে, সভাম। কাকে দেখে? মাতরম। দৃশ্যের উপরে সভায়াম হবে না? না, সভায়াম কেন হবে? এখানে দেখো, এখানেও বিচার করো জিনিসটা, এখানেও ভাবার আছে। কিরকম দেখো ভাবার আছে? এখানে দেখো দুটো ক্রিয়া, সেই জন্য কর্মও দুটো। যাচ্ছে, কোথায় যাচ্ছে? গমন, গমন ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে? কর্তা গমন ক্রিয়ার দ্বারা কাকে কাকে পেতে চাইছে? সভাকে। তাহলে তাহলে গমন ক্রিয়ার মাধ্যমে সভাকে পেতে চাইছে, তাহলে সভাটা কি হবে? কর্ম হবে না? কর্তৃ কর্ম দিয়ে কর্ম হবে না? অন্যদিকে দেখা, যে দৃশ্য, এই যে দৃশ্য বা দেখার মাধ্যমে কাকে পেতে চাইছে? দেখা যে ক্রিয়া, সে দেখা ক্রিয়ার মাধ্যমে কাকে পেতে চাইছে? মাকে। মাকে। তাহলে সেখানে কর্তু ইপ্সিততম কর্ম দিয়ে কর্ম হবে না? কি বললাম, বোঝা গেল? কি বললাম বোঝা গেল সুজাতা? হ্যাঁ স্যার। হুম, দেখো তাহলে কি হলো না, গণেশः মাতরম দৃष्ट्वा সভাম গচ্ছতি। ধরো উদাহরণ দিলাম অপর একটা। রমেশ ব্যাকরণ পড়ে রমেশ ব্যাকরণ পড়ে টিভি দেখে মাঠে গিয়ে বন্ধুদের সঙ্গে হাতের দ্বারা ভলিবল খেলছে। এটা কে বলবে? এটা পারমিতা চক্রবর্তী। পারমিতা আছো? পারমিতা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলুন। রমেশः ব্যাকরণম পঠতি টিভি দৃष्ट्वा। স্যার মাঠটা ক্ষেত্র। পট ধাতুর সঙ্গে তোয়া করলে হবে পঠিত্বা। পঠিত্বা। হ্যাঁ। আর একটা আছে গিয়ে, গত্বা হবে।
আমি দুটো ক্রিয়া বলে দিলাম, এবারে বলো। রমেশः ব্যাকরণং পঠিত্वा চলো স্যার টিভিটা তো চলো ভাষ্য দূরদর্শন, দূরদর্শনম। হ্যাঁ দূরদর্শনম দৃष्ट्वा ক্ষেত্রম গত্वा বন্ধু 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 বন্ধুর সহ মিত্র করো, মিত্রম মিত্র। সহ হ্যাঁ মিত্র সহ হস্ত্রম সহযোগে কোন স্যার বিভক্তি হয়? তৃতীয়া সহযোগে কোন বিভক্তি হয়? তাহলে স্যার তৃতীয়া বন্ধুদের সঙ্গে, বন্ধুদের এখানে কোন বচন হবে? এক বচন, দ্বিবচন, বহু বচন? বন্ধুদের, বন্ধুদের দিব বন্ধুদের মানে এক বচন, দ্বিবচন, বহু বচন, কত হবে এটা এখানে? বন্ধুদের কত বচন হবে এখানে? দ্বিবচন হ্যাঁ, আমি বলেছি দুজন বন্ধু বলেছি না বন্ধুদের বলেছি? বন্ধুদের কত বচন? বহু বচন না? স্যার বহু বচন বহু বচন তাহলে এখানে বহু বচনে কি হয়? মিত্র শব্দের তুমি নর শব্দের মতোই করো, কি হবে বহু বচনে? বহু বচনে বন্ধুই অনুশ্রী হ্যাঁ স্যার। বলো কি হবে? স্যার পুরোটা বলবো? হ্যাঁ, যতটা হয়েছে ঠিকই আছে, বাকিটা বলো। আহ, ওই তো ক্ষেত্রম বন্ধুদের গত্বা সঙ্গে, হ্যাঁ মিত্রৈঃ বলো। সহ মিত্রৈঃ সহ হুম, হস্তেন ভলিবল ভলিবল। ভলিবল মানে হচ্ছে কন্দুক ক্রীড়া, কন্দুক ক্রীড়া। ক্রীড়তি। আবার বলো, ভালো ঠিক করে বলো। পুরোটা মিত্রৈহি সহ, বলবো? তারপরে মিত্রৈহি সহ, মিত্রৈঃ তারপরে মিত্রৈঃ সহ হস্তেন ভলি ভলিবল মানে এখানে, কন্দুক। এখানে ভলিবল কি একটা হাত দিয়ে খেলে, দুটো হাত দিয়ে খেলে, কোনটা? দুটো হাত দিয়ে। ভলিবল ক হস্ত হাত দিয়ে খেলে, এক হাত দিয়ে না দু হাত দিয়ে? স্যার আমি জানি না ওটা। হ্যাঁ, ভলিবল ক হাত দিয়ে খেলে জানে না? ভলিবল দু হাত স্যার দিয়ে খেলে, দু হাত দিয়ে খেলে। বলে বলে কি হবে? হস্তাভ্যাম হস্তাভ্যাম, তারপরে কন্দুক ক্রিয়া কন্দুক ক্রীড়া ক্রিয়তি। কন্দুক ক্রীড়া, তারপরে ক্রীড়তি ক্রীড়তি মানে খেলছে। এরকম বলতে পারো যে কন্দুকম ক্রীডতি, হ্যাঁ বা কন্দুক ক্রীড়াম করতি, খেলা করছে, ঠিক আছে? তোমাকে ভাবটা হ্যাঁ আনতে স্যার। হবে। বা কন্দুক ক্রীড়াম খেলতি, খেল ধাতু আছে, খেল ধাতু, খেলতি। তাহলে বলতের পর দেখি। স্যার দিব্যতিও তো হবে। হ্যাঁ, দিব্যতি, একদম। এই 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 প্রয়োগগুলো করলে রেয়ার হয়ে যায়। একদম ঠিকই বলেছো, দিব্যতি, অক্ষান দিব্যতি। বাহ, মনে রেখেছো, অক্ষান দিব্যতি, অক্ষয়হি দিব্যতি, দীপ ধাতু। এরপরে বলো দেখি কি আছে এখানে। আকাশ, হ্যাঁ স্যার বলুন। এখানে কোন বিভক্তি হয়েছে? হস্তাভ্যাম কোন বিভক্তি হয়েছে? পঞ্চমী। হ্যাঁ, পঞ্চমী। পঞ্চমীর অর্থ কি? মানে দুটি হাত থেকে, এরকম পঞ্চমীর অর্থ থেকে হয়, তাহলে দুটি হাতের থেকে। সেলিনা, কোন বিভক্তি হয়েছে এখানে? হস্তাভ্যাম তৃতীয় বিভক্তি হয়েছে। তৃতীয় তৃতীয়া, বিভক্তি। তৃতীয়া না দ্বিতীয়া? তৃতীয়া। তৃতীয়া। তৃতীয়া কোন অর্থে তৃতীয়া গো? তৃতীয়া। কোন অর্থে এখানে তৃতীয়া? ওই যে এটা ওই যে দা যেহেতু বলছে করণ কারকে তৃতীয়া। করণ কারকে তৃতীয়া, একদম করণের তৃতীয়ায়। আচ্ছা, হ্যাঁ।
এখানে যে আহ, আহ, কি আছো আর পর্ণা মিত্রইহি, এখানে কোন বিভক্তি হয়েছে, কোন অর্থে হয়েছে? স্যার আমি না কিচ্ছু বুঝতেছি না, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো না, এটা আমার ইয়ে লাগছে। আচ্ছা ঠিক আছে। পিউ, পিউ আছো? হ্যাঁ স্যার আছি। এখানে মিত্রইহি কোন বিভক্তি আর কোন অর্থে? তৃতীয়া বিভক্তি। কোন অর্থে? বন্ধুদের, অনেকগুলো বন্ধুকে বোঝানো হয়েছে, মানে বহু বচন বোঝাচ্ছে একে তার বলা জন্য। হয় একে বলা হয় সহার্থে তৃতীয়া। হ্যাঁ কি স্যার, বলা হয়? সহার্থে তৃতীয়া। সহার্থে, সহার্থে তৃতীয়া বা সহযোগে তৃতীয়া। আচ্ছা, এই যে এখানে দূরদর্শনম পদটা কোন বিভক্তি এবং কোন সূত্র দিয়ে এলো? স্মৃতি, দ্বিতীয়া বিভক্তি, কর্তৃ কোন সূত্র ইষ্টিততম দিয়ে? কর্ম, কর্তৃ ইষ্টিততম কর্ম। কি করে হলো? মানে টিভি দেখে। রমেশ খেলার দ্বারা ভলিবলকে পেতে চাইছে, ও না, তাহলে এখানে কন্দুক ক্রীড়াম যে করতি, এটা খেলা করছে, তাহলে কন্দুক ক্রীড়া এটা হচ্ছে কর্তুহ ইপ্সিততম কর্ম। তাহলে কর্ম, দূরদর্শনমটা কি করে হবে? এটা চানি ইপ্সিততম কর্ম হবে কি না, সেটাও তো নয়, তথাপি ইপ্সিতম কর্ম। না না, ওই ওই সূত্রটা কি গৃহের আছে? ইপ্সিতম এই সূত্র না, না, বিষয়। ভুলে গেছি তো। স্পৃহের ইপ্সিত ওখানে কি হয়? পঞ্চমী হয় গাধা। অকথিতঞ্চ। কে বলবে? এডি, এডি, হ্যালো, শোনা যাচ্ছে? আছে তো? স্যার সুজাতা অকথিতঞ্চ। বলবে? সুজাতা কি হবে? স্যার কোশ্চেনটা কি আমি শুনিনি? কোথায় ঘুমাচ্ছিলে? এবার বলুন। না না, আমি অন্য ঘুমাচ্ছিলে? কিছু, আমার ফোনটা খুব ডিস্টার্ব করছে। তার মানে ক্লাস করতে করতে অন্য কিছু ভাবো, তাই তো? কি অবস্থা! না স্যার, আগে বলুন না, বলুন। আমি বলছি যে রমেশ করতি এর দ্বারা কন্দুক ও ক্রীড়াকে পেতে চাইছে, তাই কন্দুক ও ক্রীড়া হচ্ছে কর্ম। কর্তুহু ইপ্সিততমম কর্ম এই সূত্র দিয়ে। দূরদর্শনম এখানে কি করে কর্ম হয়ে গেল, আমি এটা জানতে চাইছি, বা কোন সূত্র দিয়ে হবে? বোঝা গেছে আমার কোশ্চেনটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, ওই যে দৃষ্ট্বা ক্রিয়ার দ্বারা দূরদর্শনটাকে মানে প্রধানভাবে পেতে চাইছে। তাতে কি হয়েছে? এটা সিম্পল জিনিস বলতে পারছে না, কি অবস্থা! আর কেউ বলবে? আর কেউ বলবে? দেখো, মানে সুজাতা বললো ঠিকই আছে। এই যে রমেশ, ভেবে দেখো, রমেশ হচ্ছে একজনই কর্তা। ও সমস্ত সমস্ত যে ক্রিয়াগুলো আছে সমস্ত ক্রিয়ারই ও কর্তা। পঠিত্বা এরও কর্তা, দৃষ্ট্বা এরও কর্তা, গত্বা এরও কর্তা, আবার করতি এরও কর্তা। তাহলে এই যে পঠিত্বা, এই পঠন ক্রিয়াটা কে করছে? রমেশ করছে। পঠন রমেশ করছে। তাহলে এই পঠন ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে রমেশ? ব্যাকরণ।
তাহলে ব্যাকরণের তাহলে কি কি হবে এখানে? ব্যাকরণের কোন কারক হবে? কর্ম, ওটা কোন সূত্র প্রধান হবে? ধরে পেতে পেতে চাইছে। হ্যাঁ, অতিশয় ভাবে, প্রধান নয়, অতিশয় ভাবে পেতে চাইছে। তাহলে এখানে কর্তুহু ইপ্সিততমম কর্ম, এই সূত্র দিয়ে এর কর্ম সংজ্ঞা হবে। হ্যাঁ, কর্তুহু ইপ্সিততম কর্ম, এই সূত্র দিয়ে কর্ম সংজ্ঞা হবে। অন্যদিকে দৃষ্ট্বা, ওই একজন রমেশই দৃষ্ট্বা দেখা ক্রিয়ার মাধ্যমে কাকে পেতে চাইছে? দূরদর্শনকে। তাহলে সেই দূরদর্শন পদে এখানেও সেই কর্মই হবে। ওই রমেশ গত্বা গমন ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে? তো আমি তো সূত্রকে। ঠিকই বললাম। হ্যাঁ, কনফিডেন্স ছিল না। কনফিডেন্স তুমি ছিল জিনিসটা তো, আমি বুঝিয়ে দিচ্ছি। বলেছি। কনফিডেন্স না থাকলে বলবো কি করে? তুমি শোনোইনি, কি সব ভাবছিলে বললে। এই ভাবনা কবে যে বন্ধ হবে কি জানি। হুম, তাহলে কি হলো? তাহলে এই প্রত্যেকটাই কিন্তু কর্তুহু ইপ্সিততম কর্ম এই সূত্র দিয়েই হবে। তাহলে আপনি প্রত্যেকটাই আমাকে কিন্তু। কি প্রশ্ন করেছিলেন? হ্যাঁ, আপনি আমাকে কি প্রশ্ন করেছিলেন? আমি তোমাকে ওই প্রশ্নই করেছিলাম যে দূরদর্শনম এখানে কোন অর্থে কোন বিভক্তি এবং কোন সূত্র দিয়ে। আমি কি বলেছিলাম? আমিও তো কর্তরিপ্সতম কর্মই বলেছিলাম। আপনার মন অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে। না, তুমি কি হয়েছে, তুমি প্রথমে কর্তুহু ইপ্সিততম কর্ম বললে তো, আমি তোমাকে দেখলাম যে তোমার ওটার প্রতি কতটা কনফিডেন্স আছে, সেই জন্য তোমাকে আমি একটু অন্য পথে নিয়ে গেলাম। অন্য পথে কিরকম নিয়ে গেলাম, আমি তোমাকে একটা মানে ভুল বোঝাইনি, ঠিকই বোঝালাম। আমি তোমাকে বললাম যে রমেশ করতি ক্রিয়ার দ্বারা কন্দুক ক্রীড়াকে পেতে চাইছে, তাই কন্দুক ক্রীড়াতে দ্বিতীয় হয়েছে কর্তুহু ইপ্সিততম কর্ম এই সূত্র দিয়ে। তাহলে কি দূরদর্শনম এখানেও ওই সূত্র দিয়েই হবে? আমি যখনই এটা বললাম তুমি সঙ্গে সঙ্গে নিজের সূত্রগুলো একটা একটা করে চেঞ্জ করতে থাকলে। না, বললে আপনি যখন তথা সূত্রটা জিজ্ঞেস করলেন আমি এই সূত্রটাই বলেছিলাম। যাই হোক, ঠিক আছে। যুক্তম চানিশ্চিতম গেলে, তারপর ওটা অপতিত পরে গেছি। গেলে। আপনি কনফিউজ করে দিলেন। হ্যাঁ, আরে ওটাই তো, ওটাই তো মানে আমি দেখলাম যে তোমার কতটা ওখানে ইয়ে আছে, সিদ্ধান্তে স্থির আছো। এই যে এবারে বুঝিয়ে দিলাম, এরপর তোমাকে যদি হাজার কেউ তোমাকে মানে ডাইভার্ট করার চেষ্টা করে, তুমি কিন্তু হবে না। কি বললাম বোঝা গেল? হ্যাঁ, समझ যাই गई। হোক, তাহলে বাক্যটা কি হলো? রমেশ ব্যাকরণ পরে টিভি দেখে মাঠে গিয়ে বন্ধুদের সঙ্গে হাতের দ্বারা ভলিবল খেলছে। দেখো এই যে আকাশ, তুমি কিন্তু এটা বলতে পারলে না, এটা খুব সহজ। যে এই যে কোনটা জানো? স্যার মিস্ত্রি কোশ্চেন আছে স্যার। না তোমার, হ্যাঁ কি বলছো বলো। বলছি যে মানে অকথিত অঞ্চল ব্যাখ্যাটা আছে, সেখানে যদি একটা সেন্টেন্সে অনেকগুলো কর্ম থাকে, একটা মুখ্য কর্ম আর বাকিগুলো গৌণ কর্ম থাকে, না এটা তো না না সেটা। না 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 ওরকম না। অকথিত অঞ্চল কি ছিল? সেই যে 16টা ধাতু, 16টা ধাতু আছে না, দুই হুম হাচ পাঁচ দনরুদ্ধি বলে শাসু যে মন্থমসাম হুম কর্ময়োগ স্যাত, হুম কর্ময়োগ স্যাত অকথিতম নিহৃকৃষ্বহম, এরকম একটা বার্তিক কারিকা আছে। ওই ধাতুগুলোর প্রয়োগ থাকলে অপাদান প্রভৃতি কারক না হয়ে কর্ম হয়ে যায়। বালিকা পুষ্পম, বালিকা বৃক্ষাৎ, বালিকা বৃক্ষাৎ পুষ্পম চিনতি, বালিকা বৃক্ষাৎ পুষ্পম চিনতি। এই যে বৃক্ষাৎ, এটা কোন কারক? বৃক্ষাৎটা বৃক্ষাৎ অপদার্থ। অপাদান হুম কারক। হ্যাঁ কিন্তু ওই যে দুই হাচ পচ দন রুধিচ্ছি, দুই হাচ পচ দন রুধিচ্ছি, এই চি ধাতুর প্রয়োগ আছে। ওই চি ধাতুর রূপ হচ্ছে চিনতি, চি ধাতুর রূপ হলো চিনতি। দেখো চি ধাতুর বাক্যে যদি প্রয়োগ থাকে, অপাদানাদি কারকগুলো অবিবক্ষিত হয়ে কর্ম হয়ে যাবে। তখন বৃক্ষাতটা আর বৃক্ষাত হবে না, ওটা বৃক্ষম হয়ে যাবে। এইটা হচ্ছে অকথিতঞ্চ এর স্থল। কি বললাম বোঝা গেল স্মৃতি? হুম হুম স্যার। দেখো যদি বলা হয় যে বালকটি গরুর থেকে দুগ্ধ দহন করছে,
বালকটি গরুর থেকে দুগ্ধ দহন করেছে, তাহলে কি হবে? বালকঃ গোহ দুগ্ধম দগ্ধি, বালকঃ গোহ। এই যে গোহ কোন বিভক্তি? গোহ কোন বিভক্তি? পঞ্চমী। পঞ্চমী। আর ওইদিকে দগ্ধি, এটা হচ্ছে দুহ ধাতু, দগ্ধি দুহ ধাতু। তাহলে দুহ, যে দুহ ধাতুর প্রয়োগ থাকার জন্য যে গোহ, এটা পঞ্চমী ছিল, ওটা কর্ম হয়ে যাবে, গাং হয়ে যাবে। তাহলে বালকঃ গাম দুগ্ধম দগ্ধি, এরকম হয়ে যাবে। এগুলো আসবো, ওইগুলো শেখাতে হবে। হয়েছে বোঝা মোটামুটি? তোয়া প্রত্যয়টা বোঝা গেছে? তোয়া প্রত্যয়টা বোঝা গেছে মোটামুটি, না হয়নি? বুঝতে পেরেছি। আজকে গাধাগুলো অনেকগুলো ক্লাস করলো না, অনেকেই ক্লাস করলো না।